এই ফর্ম পাবলিশ হয়েছে, 13 পাতার যে ফর্মটার কথা বলা হচ্ছে পাবলিশ হয়েছে, তারপর থেকে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর জন্য যেন উঠে পড়ে লেগেছে। নানা রকম তথ্য নিজের মতো করে পরিবেশন করছে, যাতে করে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পরিবর্তে তাদেরকে কনফিউজ করে দিচ্ছে। বা এই যে 12 বা 13 পাতার একটা ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে এখানে, সেটা নিয়েও মানুষের মনের মধ্যে ভয়ের সৃষ্টি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সব থেকে হট টপিক বলতে গেলে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা। 4 মের পর থেকে রাজ্যবাসী এটা জেনে নিশ্চিন্ত ছিল যে যারা লক্ষ্মী ভান্ডার পেত তারা সকলেই অন্নপূর্ণা ভান্ডার পাবে, শুধুমাত্র অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকলেই হবে। কিন্তু রিসেন্টলি শুভেন্দু অধিকারী মহাশয় সকলকেই ফর্ম ফিল আপ করার নির্দেশ দিয়েছেন। কারণ হিসাবে উনি বলছেন 30 লক্ষ ভুয়ো লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্টে খোঁজ পাওয়া গেছে, আর সংখ্যাটা এর বেশি হতেও পারে। এবার আমি একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি যে কারা কারা এটা আবেদন করতে পারবেন বা কারা পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা। প্রথম কথা, আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়, 25 থেকে 60 বছর বয়সের মধ্যে হতে হবে। তৃতীয়, অবশ্যই মহিলা হতে হবে। চতুর্থ, আপনি যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অধীনস্থ কোনো চাকরিতে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন না। আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন যেখানে আপনাকে ট্যাক্স পে করতে হয় না, মানে ছোটখাটো কোনো ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি পাবেন, সেটা আশা করা যাচ্ছে। কিন্তু আপনি ধরুন কোনো বড় ব্যবসার সাথে যুক্ত আছেন যেখানে আপনাকে ট্যাক্স পে করতে হয়, তাহলে কিন্তু এই সুবিধা আপনি পাবেন না। তাছাড়া যদি আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে থাকেন এবং আপনাকে যদি ট্যাক্স পে না করতে হয় সেক্ষেত্রেও আপনি এটা পাবেন। আপনার ফ্যামিলির ইনকাম যতই হোক না কেন, আপনার হাজবেন্ড, আপনার ছেলে মেয়ে, তাদের ইনকাম যতই হোক না কেন, তার সাথে আপনার অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার কোনো সম্পর্ক নেই। আর একটা জিনিস, আপনি যদি সরকারি পেনশনভোগী হন সেক্ষেত্রেও আপনি এখানে আবেদন করতে পারবেন না, বা করলেও আপনি এটা পাবেন না, কারণ যেহেতু অলরেডি আপনি একটা সরকারি সাহায্য পাচ্ছেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, যে ফর্মটা ফিল আপ করতে হলে আপনি কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার কাছে রাখবেন। ফ্যামিলির সকলের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, জমির তথ্য এবং ফ্যামিলিতে আয়ের তথ্য এবং এর সাথে গাড়ির তথ্য। আর সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক এবং আধার সেটিং করা আছে কিনা সেটা অবশ্যই কনফার্ম করে নেবেন। অনেকেই ভয় পাচ্ছেন এই এতগুলো পেজের ফর্ম দেখে, কিন্তু মনে রাখবেন এটার মেন উদ্দেশ্য হচ্ছে সবকিছু নতুন করে ভেরিফিকেশন করে করা, যাতে করে ভুয়ো কিছু না থাকে এর মধ্যে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই পুরো প্রক্রিয়ার জন্য 90 দিন সময় পাচ্ছেন, তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এরপর আসি ফর্ম কোথায় পাবেন। গুগলে গিয়ে সার্চ করুন সোশ্যাল সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে বাংলা বা ইংরেজি যে কোনো একটা ফর্ম ডাউনলোড করুন। আপনি চাইলে অনলাইনেও ফিল আপ করতে পারেন। আর যদি নিজে না পারেন তাহলে পঞ্চায়েত অফিস, পৌরসভা, বিডিও অফিস বা কাছাকাছি যে কোনো সরকারি অফিস থেকে আপনি পাবেন, সে সুবিধা আপনার জন্য দেওয়া হবে। সবশেষে একটাই কথা বলা, ভুয়ো খবরে কান দেবেন না। যে কোনো খবর শুনলেই বিশ্বাস করার দরকার নেই, যাচাই করে জানুন এবং অন্যকেও সঠিকটাই জানান, এতে করে বিভ্রান্তি কম হবে। আজ সন্ধ্যাতে আমি একটা ভিডিও দেবো, যে ভিডিওতে আমি অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন ফর্মটা বেরিয়েছে 13 পাতার ফর্ম, সেই ফর্মটি কিভাবে সহজে তোমরা পূরণ করতে পারবে তার ডিটেলস দেওয়া থাকবে, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব সহজ উপায়ে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।